Hello dear learners, Assalamu alaikum. Welcome back to Mohammad Nasimuddin YouTube channel and this is Mohammad Nasimuddin here. Dear learners, আজকে একটি গুরুত্বপূর্ণ লেসন আমি আপনাদের জন্য তৈরি করছি, সেটি হলো ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি কাকে বলে জানেন তো? ডিগ্রি ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ লেসন ডিগ্রি। ডিগ্রি হলো যে আপনার কোনো গুণ বা কোনো মাত্রা বোঝাতে আমরা ডিগ্রি ব্যবহার করি। কোনো গুণের সমতা মানে সমান অথবা কোনো গুণের বেশি বা সবচেয়ে বেশি এই শব্দগুলো বোঝাতে আমরা সাধারণত ডিগ্রি ব্যবহার করি। ডিগ্রি কয় প্রকার জানেন? ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পজিটিভ ফর্মগুলো কম্পারেটিভ ফর্মে রূপান্তরিত হয়। আমি আইএলটিএস খাতায় অথবা অনেক সময় আইএলটিএস স্পিকিংয়ে অনেক লার্নার্সরা এগুলো ভুল করেন। হ্যাঁ, সো আপনাদের যাদের এই ব্যাপারগুলোর সমস্যা আছে, চলুন আমরা আজকে এই ব্যাপারগুলো একটু শিখে নেই এবং জেনে নেই আসলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করার নিয়মগুলো কি, ফর্মগুলো, শুধু ফর্মগুলো কিভাবে আমরা কনভার্ট করব, পরিবর্তন করব পজিটিভ ফর্ম থেকে কিভাবে কম্পারেটিভ। এই ভিডিওতে আমি দেখাবো পজিটিভ ফর্মগুলো কিভাবে আপনি কম্পারেটিভ ফর্মে রূপান্তর করবেন। প্রথমে দেখেন আমি এখানে লিখেছি পজিটিভ ফর্ম টু কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ফর্ম টু কম্পারেটিভ ফর্ম। এখানে দেখেন শর্ট ওয়ার্ডস, ওয়ান সিলেবল। সিলেবল মানে বুঝেন তো, সিলেবল যদি এক সিলেবল হয় এই অ্যাডজেক্টিভটি, সিম্পলি আপনি কি যোগ করবেন? ইয়ার যোগ করবেন। হ্যাঁ, যেমন সে আমার চেয়ে বয়স্ক, তাহলে কি লিখবেন? হি ইজ ওল্ড, সাথে ওল্ড এক সিলেবল, শর্ট ওয়ার্ড। এটা শুধু আপনি সিম্পলি ইয়ার যোগ করে দিলে হবে। হি ইজ ওল্ডার দেন মি। তারপরে স্লো, দেখেন স্লো এক সিলেবল, এর জন্য এটার সাথে শুধু ইয়ার বসেছে। স্লো ইয়ার, স্লোয়ার। চিপ ইয়ার, চিপার। নাইস ইয়ার, নাইসার। এগুলো এক সিলেবল। হ্যাঁ, এগুলো উচ্চারণ একটা উচ্চারণ করা যায়, কোথাও আপনাকে পোজ দিতে হয় না, এই জন্য এগুলোকে এক সিলেবল বলা হয়। এই শব্দগুলোর সাথে শুধু আমরা ইয়ার যোগ করলেই কম্পারেটিভ ফর্মটা পেয়ে যাব। এদিকে দেখেন আরেকটা কম্পারেটিভ পজিটিভ ফর্ম টু কম্পারেটিভ ফর্ম আছে, কিন্তু এখানে একটা এক্সেপশনাল এই জন্য এইখানে দেখেন বিগ, বিগের সাথে কিন্তু জিইআর লিখতে হয়েছে। হট, হটের সাথে কিন্তু টিইআর লিখতে হয়েছে। থিন, থিনের সাথে কিন্তু এনইআর লিখতে হয়েছে। কেন? দেখেন বিগ হয়ে গেল বিগার, এখানে ডাবল জি হয়ে গেল ডাবল টি হয়ে গেল ডাবল এন হয়ে গেল। রাইট, কনফিউশন। অনেকে এই ব্যাপারগুলো ভুল করে। এখানে আমি একটু বলছি আপনাদেরকে, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখেন এখানে বিগ শব্দটা আমি যদি এখানে বোর্ডে লিখি বিগ, বিআইজি, বিগ, এটা দেখেন শুধু ই আর না হয়ে কি হয়ে গেল? ডাবল জি আর হয়ে গেল। কেন হয়ে গেল? খুবই সিম্পল, আজকের পর থেকে আর ভুল হবে না। আপনি খেয়াল রাখবেন, যদি শব্দের শেষের অক্ষরটি কনসোনেন্ট হয়, কি হয়? কনসোনেন্ট হয়। শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং কনসোনেন্টের আগের শব্দ যদি ভাওয়েল হয়, তাহলে কি হয়ে যাবে? এটা পরের ওয়ার্ডটা ডাবল হয়ে যাবে, বিগার। হট দেখেন এইচ ও টি, হট, টি এর আগে কি আছে? ভাওয়েল আছে, টি কনসোনেন্ট, এই জন্য এটা কি হলো? এইচ ও ডাবল টি ই আর, হটার। একইভাবে থিন, টি এইচ আই এন, এন এর আগে কি আছে? আমি আবার লিখছি টি এইচ আই এন, থিন। এন এর আগে দেখেন কি আছে? ভাওয়েল আছে, তাহলে কি হলো? এটা টি এইচ আই এন, আরেকটা এন হবে থিন। আর শুধু আপনি সিঙ্গেল এন ইয়ার মানে শুধু ইয়ার দিলে কিন্তু এগুলো ভুল হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, যদি শব্দের শেষের বর্ণটি যদি কনসোনেন্ট হয় এবং তার আগের বর্ণটি যদি ভাওয়েল হয়, তাহলে এটা ডাবল হয়ে যাবে। ওকে, চলুন আমরা আরও কিছু নিয়ম দেখি কিভাবে পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করা হয়। ওকে ডিয়ার লার্নার্স, চলুন এবার দেখি আরেকটি নিয়ম। এখানে দেখেন আমি লিখেছি ইজি, ইএএসওয়াই। এখানে কিন্তু ইয়ার যোগ নয়, এখানে কিন্তু ইয়ার যোগ না হয়, দেখেন আই ই আর যোগ হয়েছে। হ্যাভি, আই ই আর যোগ হয়েছে। আর্লি, আই ই আর যোগ হয়েছে। রাইট,
এখন এটা যখন আমরা দেখেন ইজ, হ্যাভ, আর ওয়াইটা উঠিয়ে কি যোগ করা হয়েছে, আইয়ার যোগ করা হয়েছে, এটা ইজিয়ার, হ্যাভিয়ার, ভিআইআর, ওকে, আর্লিয়ার। ঠিক আছে, তার মানে যদি ওয়াই থাকে, ওয়াইটা উঠে কি যোগ হবে, আই ই আর যোগ হবে। ওয়াইটা উঠে আপনি আই ই আর যোগ করে দিবেন, তাহলেই এটা কম্পারেটিভ ফর্মে রূপান্তর হবে পজিটিভ ফর্ম থেকে। দেখুন এখানে আমি লিখেছি হ্যাপি, তাহলে কি হবে, এইচ এ ডাবল পি আই ই আর, হ্যাপিয়ার। যদি ই আর যদি আপনি লেখেন তাহলে কিন্তু ভুল। প্রিটি, পি আর ই ডাবল টি আই ই আর, প্রিটিয়ার, হ্যাপিয়ার। সো ডিয়ার লার্নার্স, বুঝতে পারলেন। চলুন আবার দেখি মোর। মোর ব্যবহার করে কিভাবে পজিটিভ ফর্মকে কম্পারেটিভ করা হয়। ওকে ডিয়ার লার্নার্স, চলুন এবার আমরা মোর দিয়ে শিখি। মোর, এম ও আর ই, মোর। মোর দিয়ে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে ট্রান্সফার করা যায়। খুবই সহজ একটা নিয়ম। লং ওয়ার্ডস 2, 3, 4 সিলেবল যদি শব্দ হয় তাহলে সেগুলোর সাথে ইয়ার বসবে না, অথবা ওয়াই উঠে আইয়ার বসবে না, জাস্ট এটার আগে কি বসবে, মোর বসবে। এই দেখেন মোর, 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 মোর। কেয়ারফুল, দেখেন কেয়ারফুল শব্দটা কিন্তু আমরা একটানে উচ্চারণ করতে পারছি না, কোথাও আমাদেরকে পদ, কেয়ারফুল। সো এটা লং ওয়ার্ড, এই জন্য এটার আগে কি বসছে, মোর বসছে। এক্সপ্যান্সিভ, দেখেন এক্সপ্যান্সিভ, আমাকে থামতে হচ্ছে, এক্সপ্যান্সিভ এটা লং ওয়ার্ড, এই জন্য এটা কি বসছে, মোর এক্সপ্যান্সিভ। পোলাইট, polite, so more polite. Interesting, so you should not write interesting R, you should write more interesting. Okay, সে আমার চেয়ে বেশি সতর্ক, he is more careful than me. Expensive, এই মার্কেটটির চেয়ে বেশি দামি, this pen is more expensive than this pen. Polite, more polite, সে তার ভাইয়ের চেয়েও ভদ্র, he is more polite than his brother. ইন্টারেস্টিং, এই ভিডিওটি ওই ভিডিওর চেয়ে বেশি মজার, ইন্টারেস্টিং, মজার। সো দিস ভিডিও ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট ভিডিও। ডিয়ার লার্নার্স, এখন আমরা শিখব কিছু পজিটিভ ডিগ্রির কমন কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, কিছু পজিটিভ শব্দের কমন কম্পারেটিভ ফর্ম, এগুলো রূপান্তর হয় না, এগুলোর ফর্ম আছে। চলুন সেই ফর্মগুলো আমরা শিখে নেই। ডিয়ার লার্নার্স, যেটা বলছিলাম যে ইয়ার, আইয়ার, মোর ব্যবহার না করে কিভাবে পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্ম করা হয়। এগুলো কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলো ইয়ার, আইয়ার অথবা মোর দিয়ে পরিবর্তন করা যায় না। যেমন ব্যাড, ব্যাড অর্থ কি আমরা জানি, পজিটিভ ব্যাড, ইভিল ইল, এটার কম্পারেটিভ ফর্ম হলো ওয়ার্ডস। ওকে, ওয়ার্ডস। গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার, মানে আপনি গুড আর, ব্যাড আর, ইভিল আর, ইল আর লিখতে পারবেন না, এটা নির্দিষ্ট কি আছে, ফর্ম আছে, ওয়ার্ডস। গুড, বেটার। লিটল, লেস। মাচ অথবা মেনি, মোর। লেট, লেটার। ওকে, সো এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ব্যাড, ইভিল, ইল এর কম্পারেটিভ ফর্ম ওয়ার্ডস। গুড, বেটার, গুড, বেটার। লিটল, লেস, লিটল, লেস। মাচ, মেনি, মোর। মাচ, মেনি, মোর। লেট, লেটার, লেট, later. Good, evil, ill, worse. Good, better, little, less, much, many, more, late, later. Dear learners, আমি আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এখন ছোট্ট একটা এক্সারসাইজ, আমি কিছু এখানে পজিটিভ ফর্ম দেবো বোর্ডে, আপনারা এতক্ষণ যে নিয়মগুলো শিখলেন সেই নিয়ম অনুযায়ী এই পজিটিভ ফর্মগুলোকে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করবেন। পরে আমি আপনাদেরকে 1 মিনিট সময় দেব রূপান্তর করার জন্য। আপনাদের রূপান্তর করার পর, মানে পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্মে ট্রান্সফার করার পর দেন আমি এটা আবার সলভ করে দেবো। ওকে ডিয়ার লার্নার্স, এক্সারসাইজ, পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্মে আপনারা রূপান্তর করবেন। এখানে দেখেন আমি বোর্ডে 7টা পজিটিভ ওয়ার্ড লিখেছি। ওল্ড, হ্যাপি, ইম্পর্টেন্ট, লার্জ, বিউটিফুল, স্ট্রং, হট। এই ওয়ার্ডগুলোকে, এই অ্যাডজেক্টিভগুলোকে আপনি কম্পারেটিভে কী করবেন, ট্রান্সফার করবেন, রূপান্তর করবেন। যেই রূপান্তরের নিয়মগুলো আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। ওকে, আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটা পজ দিয়ে অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা এই ফর্মগুলো, পজিটিভ ফর্মগুলো কম্পারেটিভে রূপান্তর করেন। তারপর একটু পরেই আমি
এসে এই পজিটিভ ফর্মগুলোর কম্পারেটিভ ফর্ম উদাহরণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে ডিয়ার লার্নার্স, সো আমি মনে করছি যে আপনারা সবগুলো আনসারই করতে পেরেছেন। চলুন আমি একটু বোর্ডে সলভ করে দিচ্ছি। ওল্ড এক সিলেবল কি হবে? ওল্ড। আচ্ছা কালো কলম দিয়ে লিখি, রেড ফোকাস করে না ভালো। ওল্ড, ওল্ডার, হ্যাপি, ওয়াই আছে তাহলে কি হবে? এইচ এ ডাবল পি আই ই আর, ওয়াই উঠে আই আর হবে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লং ওয়ার্ড, সো মোর important. Large, large, larger. Beautiful, beautiful, so it's long word, more beautiful. Strong, stronger, right? Hot, H-O-T, T এর আগে ভাওয়াল আছে, সো এটা ডাবল টি হয়ে যাবে ই আর, হটার। সো আমি আশা করছি আপনাদের সবগুলি হয়েছে। সো ডিয়ার লার্নার্স, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যদি মনে হচ্ছে যে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ইংরেজি শিখতে সাহায্য করছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।